আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা এই মুহূর্তে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য একটি নতুন টপিকস হচ্ছে পোয়েম সামারি অর ইউর ওন ফিলিংস। তো জেনে নেই পোয়েম সামারি বলতে কি বোঝায়। হোয়াট ইজ সামারি? টু সামারাইজ আ পোয়েম, carefully analyze its themes, emotions and imagery. Consider the structure, language, and metaphors used to summarize the main ideas consciously, focusing on capturing the poem's essence revised for clarity and accuracy, providing a condensed understanding without excessive details. তো তোমরা জানলে পোয়েম সামারি কি। এটা কিন্তু তোমাদের একটি নতুন টপিকস। এর আগে যে কারিকুলাম ছিল সেখানে কিন্তু একটি টেক্সট দেওয়া থাকতো, সেই টেক্সটের সামারি লিখতে হতো। তো এই পোয়েম সামারিকে কিন্তু বলা হয় মেইন আইডিয়া, রাইটার্স ওপিনিয়নস, ইউর ফিলিংস, তারপরে হচ্ছে সেন্ট্রাল থিম প্রভৃতি। তো আশা করছি তোমরা সামারিটা বুঝতে পেরেছো। এখানে তোমরা যখন সামারি লেখা শুরু করবে বা সামারি কবিতাটা পাবে হাতে, প্রশ্ন যেটা পাবে সেখানে কিন্তু তোমরা খেয়াল করবে যে এই কবিতার কোন বিষয়ে লেখা হয়েছে, অর্থাৎ অ্যানালাইজ করতে হবে থিম, ইমোশন অ্যান্ড ইমাজারি। কনসিডার দ্য স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেটাফোর্স। তো তোমরা ইতিমধ্যে মেটাফোর্স, সিমিলি, ইমাজারি শিখেছো। এরপরে তোমাকে যেটা করতে হবে, এই কবিতা থেকে তোমাকে কয়েকটি জিনিস বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য টাইপস অফ পোয়েমস, ফাইন্ড দ্য মিনিং অ্যান্ড স্টোরিলাইন, check the rhyme scheme, find imagery, check themes and symbols, check the language. তো তোমাদের যেটা জানতে হবে, এই টোটাল যে পয়েমস তুমি পাবে সেটা সম্পর্কে তোমাকে এই টপিকসগুলো অনুসরণ করতে হবে। আইডেন্টিফাই দ্য থিমস অফ পোয়েম কিওয়ার্ড। আমরা জানি প্রত্যেকটি বিষয়ের, প্রত্যেকটি টপিক্সের একটি কিওয়ার্ড থাকে। সে কিওয়ার্ডগুলো হতে পারে, ওই রাইমসে কিওয়ার্ড হতে পারে লাভ, নেচার, কালচার, আইডেন্টিটি, রিলিজন, মেমোরি, হতে পারে ফ্যামিলি হিস্টোরি, পলিটিক্স, এক্সপিরিয়েন্স, মরালিটি, ওয়েলথ, লাইফ, ডেথ, কনফ্লিক্ট, ড্রিম, হবি ইত্যাদি ইত্যাদি হতে পারে। অর্থাৎ তোমার কবিতাটা ওই কবি যিনি লিখেছেন কোন টপিক্সের উপর লিখেছেন। এবং এরপরে তোমাকে যেটা ফলো করতে হবে, আন্ডারলাইন এভিডেন্স ফ্রম দ্য টেক্সট। তোমার টেক্সট সম্পর্কে কিছু এভিডেন্স সেটা আন্ডারলাইন করে নিবে আগে। তারপরে সামারি লেখার পূর্বে অবশ্যই এভিডেন্স কালেক্ট করতে হবে। তুমি কোন বিষয়ে লিখছো, এই সামারির কিওয়ার্ড কি, এই সামারির রাইটার্স কে, এই প্রভৃতি বিষয়ে তোমাকে কিন্তু আগেই তথ্য সংগ্রহ করতে হবে। তবে একটা বিষয় মনে রাখবে, সামারি লেখার সময় কখনোই নিজের ওপিনিয়ন শেয়ার করা যাবে না। অর্থাৎ তোমার মতামতটা তুমি এখানে শেয়ার করবে না। তুমি যেটা শেয়ার করবে সেটা কিন্তু মাস্ট বি শেয়ার করবে রাইটার্স ওপিনিয়ন, অর্থাৎ যিনি এই কবিতাটা লিখছেন সেই রাইটার্স যে মতামত দিয়েছেন সেই মতামতটাকে তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করবে। এবং লেখার শুরুতেই তোমাকে একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু করা উচিত। তুমি যে কোনো একটি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দিয়ে তারপরে তুমি সেই লেখাটা শুরু করবে। যেহেতু রাইমস বা ছড়া বলি, আমরা কবিতা বলে থাকি, সেই কবিতায় কিন্তু কবিতার লাইনগুলো কিন্তু একটু সান্দিক লাইন থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু সেখানে ইন্ট্রোডাক্টরি করে সেন্টেন্স খুঁজে পাবে না। তাই কবিতার সাথে সঙ্গতি রেখে তোমাকে একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স খুঁজে তারপরে লেখা শুরু করতে হবে। এখন জেনে নেই তাহলে কেন তোমার সামারি রাইটিং শিখতে হবে। সামারি রাইটিং শেখার চারটি মূল কারণ হচ্ছে ইমপ্রুভস রিডিং স্কিল, মেক্স রিডিং ফাস্টার, ইমপ্রুভস ভোকাবুলারি ফাস্টার, হেল্পস ক্রিটিক্যাল থিঙ্কিং। তুমি যদি সামারি রাইটিং শিখো তাহলে তোমাকে অবশ্যই তোমার রিডিং স্কিল ভালো হবে, তোমার রিডিং ফাস্টার হবে, ফাস্ট থেকে আরও ফাস্টার হবে, ভোকাবুলারি তোমার খুব আরও ফাস্টার হবে, অ্যান্ড সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তুমি অনেক কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবে। একজন শিক্ষার্থী হিসাবে তোমাকে এই চারটি টপিকস তুমি ভালো করে শিখতে পারবে এবং এই চারটি টপিকস যদি তুমি ভালো জানো
তাহলেই কিন্তু তুমি একটি ভালো সামারিও লিখতে পারবে। তো আশা করছি তুমি এখানে বুঝতে পেরেছো যে কেন লেখা উচিত। তুমি সামারিটা ঠিক এভাবে লিখতে পারো, এখানে যেমন আছে দিস ইজ দ্য পোয়েম, এই দিস ইজ দ্য পোয়েমই কিন্তু হচ্ছে আমার একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তো এভাবে সামারিটা লেখা শুরু করতে পারো। দিস ইজ দ্য পোয়েম হুইচ ডিলস উইথ, যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেই টাইটেলটা এখানে লিখবে। যেমন টাইটেল হতে পারে ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, তাহলে এটাই লিখবে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম ড্রিমস স্কুল অফ হবি। দেন ইট গিভস আস আ মাল্টিডিমেনশনাল কনসেপশন অ্যাবাউট, কবিতার নামটা লিখবে, যেমন ড্রিম হতে পারে। দ্য পোয়েট ডিসক্রাইবস অ্যাবাউট, যে বিষয়ে আলোচনা করা হয়েছে এই পোয়েমটা যে বিষয়ে ডিসকাস করা হয়েছে এই পোয়েমের সেন্ট্রাল থিম বা সেন্ট্রাল কিওয়ার্ড যেটা, যেমন ডিফারেন্ট ইজ ডিফারেন্ট অ্যাসপেক্টস অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ, দো দ্য পোয়েম ফোকাসেস only one topic but it has many supporting ideas and says, এবং এখানে বলছে কবি যেটা বলছে কবিতার 1 থেকে 2টি লাইন লিখে দিবে যেটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়। ইন ফাইন উই লাইক টু চেক দ্যাট দ্য পোয়েটেস, মহিলা হইলে পোয়েটেস এন্ড পুরুষ হইলে পোয়েট, অফ দ্য poem has also showed us the important things that are very educative. It gives us a moral pleasure. তো বুঝতে পেরেছো, এভাবে যদি তুমি লিখো এবং যে বিষয়টা ব্র্যাকেট দেওয়া আছে ওটা চেঞ্জ করে দিবে। আবার তুমি চাইলে ঠিক এই স্যাম্পলটা অনুসরণ করতে পারো। ইন দিস পোয়েম পোয়েট নেম ফিটজেন্ট মেনশন, যে বিষয় দেওয়া আছে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য এক্সাম্পল হতে পারে বিউটিফুল ইত্যাদি ইত্যাদি। অ্যাবাউট ইট ইজ বিউটিফুল স্ট্র্যাটেজি স্ট্রাগল ইন্সপিরেশন পোয়েম হুইচ টাচেস আওয়ার হার্ট অ্যান্ড মাইন্ড ইন দিস পোয়েম দ্য পোয়েট, তুমি এভাবেও লিখতে পারো।